হ্যালো, নমস্কার। আমি ডক্টর জয়িতা সাহা, এমডিএস প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে আরসিটি নিয়ে। আরসিটিটা কী জিনিস, কেন করে, কখন করে, কারা করতে পারে, এটার খরচা কি, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, কতদিন টেকসই, এইসব ইত্যাদি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, যদি আরসিটিটা কখন করবেন। আরসিটিটা ধরুন আপনার দাঁতে খুব ব্যথা হচ্ছে, মুখ ফুলে গেছে, সোয়েলিং হয়েছে, মিষ্টি খেলে ধরছে, ঠান্ডাতে ধরছে, তখন আপনি আপনার ডেন্টাল সার্জনকে দেখালেন, উনি আপনাকে প্রেসক্রাইব করলেন যে আরসিটি করতে হবে। তো সেই ক্ষেত্রে আরসিটিটা কী জিনিস, আরসিটিটা দাঁতের ভিতরে যে ইনফেকশনটা হয়েছে সেই ইনফেকশনটাকে আমরা দাঁতের ভিতর থেকে বের করে দেব। বের করে দেওয়ার সাথে সাথে আপনার যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই সবটা কেটে বার করে দেওয়া হচ্ছে, মানে দাঁতটাকে এক কথায় বলা যায় মামি বানিয়ে ফেলছি, মানে দাঁতটাকে মামিফিকেশন করে ফেলছি। তারপরে দাঁতটাকে, এটা হয়ে গেল দাঁতটাকে রেখে দেওয়ার ব্যাপারটা, দাঁতটা আপনার বেঁচে গেল। তারপরে আমরা স্ট্রাকচারটা তো আর ফেরাতে পারলাম না, স্ট্রাকচার ফেরানোর জন্য আমরা দাঁতে একটা ক্রাউন পরিয়ে দিই, মানে ক্যাপ। ক্যাপটা বিভিন্ন রকমের হয়, দাঁতের কালারের ক্যাপ হয়, মেটালের ক্যাপ হয়, 3 রকমের হয়, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে আরসিটা নিয়ে আলোচনা করি। এবার আরসিটা কতদিনে হয়, কতদিন টাইম লাগে। এবার আরসিটা ডিপেন্ড করছে কেমন দাঁতের কন্ডিশন তার উপরে। যেমন সিঙ্গেল সিটিং আরসিটিও হয়, আবার 2 থেকে 3টে সিটিংয়েও আরসিটা করা যায়। সিঙ্গেল সিটিং আরসিটি সবার ক্ষেত্রে হয় না। যদি আপনার মুখটা ফুলে থাকে, অ্যাবসেস হয়ে গেছে, দাঁতের গোড়ায় পুঁজ হয়েছে, তাহলে আমরা সিঙ্গেল সিটিং আরসিটি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনাকে 2 বা 3টে সিটিং দিতে হতে পারে। আর এতে আমরা প্রথম দিন কি করছি, এলেতে মানে লোকাল অ্যানেস্থেশিয়াতে ওই জায়গাটা অবাশ করে, তার আপনার কেরিস পার্ট, ক্যাভিটি পার্টটাকে আমরা বের করে যতটা পারছি ইনফেকশনটাকে বের করে দিচ্ছি। বের করে দিয়ে দাঁতের ভিতরে কিছু মেডিসিন দিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টে আবার আমরা পরিষ্কার করে আবার আপনাকে ফাইনাল সিটিংয়ে ওটা কমপ্লিট করে দেবো। কমপ্লিট করার পরে দেখবো আপনার দাঁতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি দেখি কোনো প্রবলেম নেই, ব্যথা যন্ত্রণা শিরশিরভাব কিচ্ছু নেই, তখনও দাঁতটাকে আমরা ক্রাউন পরিয়ে দিই। এটা হয়ে গেল আরসিটির পোর্শনটা। এবার বলি এটার খরচা কত। এবার খরচা হচ্ছে আপনার ডিপেন্ড করছে আপনার ডেন্টিস্টের উপর, মানে আপনার যে ডেন্টাল সার্জন উনি কতটা স্কিল্ড, ইনি এই বিষয়ে কতটা স্পেশালাইজড, উনি কি মেডিসিন ইউজ করছেন, উনি কি ফাইল ইউজ করছেন, মানে মেডিসিনের পরে খরচাটা আপ ডাউন করছে, ওনার স্কিল কতটা তারপরে ডিপেন্ড করছে। আপনার যে মেশিন যেগুলো ইউজ হচ্ছে, আগেকার সিস্টেমে হ্যান্ড ফাইল ইউজ হতো, উনি হ্যান্ড ফাইলে করছেন মানে হাতের দিয়ে করছেন, হাতের মেশিনে, না আলাদা রোটারি মেশিন ইউজ হচ্ছে। এবার তার যে ফাইল সিস্টেমগুলো রয়েছে সেই ফাইল সিস্টেমগুলো কোন লেভেলের উনি ইউজ করছেন, কোন গ্রেডিংয়ের ইউজ করছেন। তারপরে ধরুন আপনার যে দাঁতের মাপটা নেওয়া হচ্ছে তার জন্য অ্যাপেক্স লোকেটার এক ধরনের মেশিন হয়, সেটা ইউজ হচ্ছে কিনা, আরভিজি ইউজ হচ্ছে কিনা। আরভিজি হচ্ছে সেন্সারের, আপনার কম্পিউটারে পুরো দাঁতের যে কাজ হচ্ছে, এক্সরে সব আপনি দেখতে পাবেন, সেটা ইউজ হচ্ছে কিনা। তারপরে মাইক্রোস্কোপ ইউজ হয় আজকাল আরসিটিতে, সিটি স্ক্যানিং করা যায় আরসিটিতে। তারপর আপনার লেজার ইউজ হচ্ছে কিনা, বিভিন্ন রকম ডিপেন্ড করছে ইকুইপমেন্ট কি কি ইউজ হচ্ছে, তার সেই ক্ষেত্রেই আপনার দামটা কিন্তু আপ ডাউন করছে। আচ্ছা, এবার কারা আরসিটি করতে পারে। আরসিটি 2 রকম ভাবে হয়, মানে বাচ্চারাও করতে পারে আবার বড়রাও করতে পারে। যদি বাচ্চাদের আরসিটি করা যায়, ধরুন দুধের দাঁত, অনেকে ভাবছে দাঁত ব্যথা হয়েছে চলো তুলে ফেলি, কিন্তু ওর আবার সাইড এফেক্ট কি, বাচ্চা দাঁত, আপনি ধরুন একটা বাচ্চার 5 বছর বয়স, ওর ওই সময় দাঁতটা ব্যথা করছে, আর প্যারেন্টসরা ভাবছে চলো দাঁতটা তুলে ফেলি, দুধের দাঁত আবার খরচা করবো কেন। না, তাহলে কি হবে, একটা বাচ্চা দাঁত 5 বছর বয়সে ব্যথা করছে, কিন্তু দাঁতটা এখন পড়বে না, পড়বে 10 বছর বয়সে। তা আপনি যদি আগেই দাঁতটাকে তুলে ফেলছেন, জায়গাটা ফাঁকা হয়ে গেল। অনেক সময় স্পেস মেনটেন না দিয়ে রাখা যায়, কিন্তু ওগুলো অনেক ঝামেলার কাজ। সেই জন্য আমরা কি করছি, দাঁতটাকে আরসিটি করে দাঁতটাকে রেখে দিচ্ছি, বাচ্চাটা খাওয়া দাওয়া কোনো ব্যথা যন্ত্রণার কিছু থাকছে না, টাইম যখন হবে ওটা নড়ে এমনিই পড়ে যাবে। আর যদি টাইম মতো দাঁতটাকে না মানে রেখে আমরা দাঁতটাকে ফেলে দিই আগেই, তাহলে অন্য দাঁত আগে উঠে যাবে, পরে দাঁতটা জায়গা পাবে না, সেই দাঁতগুলো অন্য জায়গায় উঠবে, তখন দাঁতটা অ্যালাইনমেন্ট খারাপ হয়ে যাবে, আগে পিছে উঁচু নিচু দাঁত হয়। বাচ্চা তখন বলবে আমার দাঁত এত খারাপ কেন, এটা একটা কারণ। এটা হয়ে গেল বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের পার্মানেন্ট যদি সেভ করার মতো হয়, তখন আমরা দাঁতটাকে যদি দেখি বাঁচানো যাবে, তখন আমরা আরসিটি করে দাঁতটাকে রাখতে পারি। এবার এর কোনো সাইড এফেক্ট আছে কি না, না, জেনারেলি এর কোনো সাইড এফেক্ট নেই। মোটামুটি এর সাকসেস রেট 95%। খুব রেয়ার কেসে এক আধজনের দেখা গেছে যে ম্যাটেরিয়ালগুলো আরসিটিতে ইউজ হয়, জিপি বা ইত্যাদি, সেগুলো অনেকের বডি নেয় না,
অনেক সময় রিজেক্ট করেন, তাদের ক্ষেত্রে অনেক সময় জিনিসটা মানে স্যুট করে না, সেটা খুব রেয়ার। আদারওয়াইজ কোনো প্রবলেম হয় না। যদি ডেন্টিস্ট আপনার স্কিল্ড হন, উনি যদি ঠিকঠাক আইসোলেশন কন্টামিনেশন না হয়ে থাকে, জিনিস মেডিসিন ভালো ইউজ করে থাকেন, জেনারেলি একটা আরসিটি বহুদিন চলে, বহুদিন, মোটামুটি সেইভাবে তো টাইম বলা যায় না, তো 10-15 বছর তো কোনো ব্যাপারই না, অনেক সময় লাইফ টাইমও চলে যায়, সেটা ডিপেন্ড করে। আর তারপরেও একটা জিনিস, পেশেন্ট কতটা ওরাল হাইজিন মেনটেন করে রাখছে, মানে আপনি কেমন করে আপনার মুখটা ক্লিন রাখছেন কিনা, দুবার ব্রাশ করছেন, খাওয়ার পরে মাঝে মাঝে কুলি করছেন কিনা, মাউথ ওয়াশটা মাঝে মাঝে ব্যবহার করছেন কিনা, ফ্লসিং করছেন কিনা, ইন্টারপ্রক্সিমাল ব্রাশ ফ্রাশ হয় আলাদা, সেটা আপনার ডেন্টিস্ট বলে দেবে। এগুলো ব্যবহার যদি করেন তাহলে আপনার আরসিটি করা দাঁতটা বহুদিন টিকবে। এবার আরেকটা জিনিস বলতে, এটা আমরা প্রিকশন কি করে রাখবো। হ্যাঁ, আর্সারিটা সবার দরকার হবে না, যদি আপনি আপনার ওরাল হাইজিনটা ভালো রাখেন। তারপরে ধরুন আপনি মাঝে মাঝে আপনার ডেন্টিস্টকে ভিজিট করছেন, মাঝে মাঝে স্কেলিং করান, তখন আমরা যখন ছোট কালো স্পট দেখতে পাবেন, তখন যদি আগেই ফিলিং করে নেওয়া হয়, তাহলে আরসিটির জন্য দাঁতটা যাবেই না, মানে অত দূর এগোবেই না, তার আগেই আমরা ফিলিং করে দাঁতটাকে চেক দিতে পারবো। সেই হিসাবে আমরা দাঁতটাকে আগেই আমরা আরসিটির জন্যও যাচ্ছে না। আর যদি আরসিটি করতে হয় সেটাকে এইভাবে মেনটেন করবেন। আর যদি সেটাকেও গুরুত্ব না দেওয়া হয়, দাঁতটা একদমই খারাপ হয়ে গেল, তখন ইউ হ্যাভ টু গো ফর এক্সট্রাকশন, দাঁতটা তুলে ফেলতে হবে। আর বেসিক্যালি এইসব, আর আরসিটি নিয়ে ওরকম কিছু নেই। তো তার সাথে যদি কোনো কোয়ারি থাকে, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টাল সার্জনের কাছে যাবেন, যদি কোনো প্রবলেম হয় উনি আপনাকে গাইড করবেন। মুখের ওরাল হাইজিনটা ভালো রাখবেন, আর দুবার ব্রাশ করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।